জড়িত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একজন উমরাকারী বা হাজী ইহরাম বাঁধার পরে তালবিয়া পড়তে পড়তে মক্কায় যায়। আমরা কল্পনা করি আমরাই যাচ্ছি ইনশাআল্লাহ উমরাতে, আমরাই হজ করতে যাচ্ছি, তাহলে আলোচনা বুঝতে সহজ হবে। আমরা কল্পনা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবে আমল করার তৌফিক দান করবেন। তো আমরা তালবিয়া পড়তে পড়তে সাধারণত মক্কায় গিয়ে হোটেলে ওঠা হয়। সেখান থেকে প্রস্তুতি নিয়ে মসজিদুল হারামে আমরা যাব। মসজিদে হারামে আমরা যাচ্ছি। প্রথমে মসজিদে হারামে আমরা ডান পা দিয়ে প্রবেশ করব সুন্নত এবং এই দোয়াটি পড়ব, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এখন প্রশ্ন হচ্ছে মসজিদুল হারামের সীমানা কোথা থেকে শুরু হয়? সীমানা শুরু হয় মার্বেল পাথর বিছানো যে বিশাল খোলা চত্বর আছে, সে খোলা চত্বরে যখন আমরা পা রাখবো, অথবা যেখান থেকে শোরে বা কার্পেট বিছানো আছে, জুতা যেখান থেকে সাধারণত মানুষরা ব্যাগে পরে নেই, সেখান থেকে মসজিদুল হারামের সীমানা শুরু। আমরা মসজিদে হারামে প্রবেশ করলাম। এরপরে প্রবেশ করার পরে যখন কাবা শরীফ আমরা প্রথমে দেখব, এই কাবা শরীফ প্রথম দৃষ্টির পরে আমরা যে দোয়া করব, আল্লাহ তাআলা সে দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। হেদায়েত গ্রন্থের প্রণেতা বুরহানুদ্দিন আবুল হাসান আলী ইবনে আবি বকর আল ফারগানি আল মিরগানি তিনি বলেন, যখন বাইতুল্লাহ কাবা শরীফ আমরা প্রথম দেখব, তখন প্রথমে তাকবীর আল্লাহু আকবার বলবো, এরপরে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। এরপর আমরা এভাবে দোয়া করতে পারি প্রথম দৃষ্টির পরে, হে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করুন, অথবা হে আল্লাহ আমি আজ থেকে মৃত্যু পর্যন্ত যত দোয়া করব সব দোয়া আপনি কবুল করে নিন। এই পদ্ধতিতে দোয়া করা মানে এটা একটা মাস্টার কির মতো। আপনি এই পদ্ধতি দোয়া করলে যদি দোয়াটা কবুল হয়েই যায়, তাহলে সারা জীবন আপনি যখন আল্লাহর কাছে যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মুসান্নেফে ইবনে আবি শাইবার 12,801 নম্বর হাদিসে বর্ণিত আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআল বাইতা রাফা ইয়াদাইহি ওয়া ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ দেখার পরে হাত তুলে এই দোয়া করতেন, আল্লাহুম্মা জিদ হাদাল বাইতা তাশরীফান ওয়া তা'যীমান ওয়া তাকরীমান ওয়া মাআবা وزد من شرفه وكرمه ممن حجه أو اعتمره تشريفا وتعظيما وتكريما وبرا। এই দোয়াটি যদি আপনি পড়েন ইনশাআল্লাহ সারা জীবন আপনার মান সম্মান ইজ্জত অনেক গুণ বেড়ে যাবে। সম্মানিত হাজিরিন, বর্তমানে এই ভিড় অনেক বের হয়। এই ভিড়ের বিষয়টা মাথায় রেখে চলন্ত সিঁড়িতে বা রাস্তা যাতায়াতের পথে দাঁড়িয়ে আমরা দোয়া করব না। বৃষ্টি পড়ার পর আমরা এক পাশে চলে যাব এবং কাবাকে চোখ ভরে হৃদয় দিয়ে দেখে আমরা এক পাশে গিয়ে আমরা বেশি বেশি করে ইখলাসের সাথে দোয়া করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের যুগে আমরা দেখতে পাই কাবা শরীফ দেখার পর অনেক মানুষ মোবাইল বের করে ভিডিও করা শুরু করে দেয় স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য। কিন্তু এটা এমন একটা পবিত্র জায়গা, প্রকৃত মুমিন কখনো
এটা করতে পারে না। মুমিনের মাঝে একটা আবেগ চলে আসবে, হে আল্লাহ, আমি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি, আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। এই ধরনের একটা আবেগ চলে আসবে, কাঁদবে, সে আল্লাহর কাছে চাইতেই থাকবে। সম্মানিত হাজিরিন, দোয়ার পরে আমরা বৃষ্টির পরে দোয়া করব, এরপর সোজা একদম তাওয়াফ চত্বরে চলে যাব। তাওয়াফ চত্বরে আমরা গিয়ে তাওয়াফ শুরু করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ইজতেবা করতে হবে। আমরা যেহেতু উমরা আলোচনা করছি, ইজতেবা মানে হচ্ছে যে এহরামের যে চাদর আছে সেটার মাঝখানের অংশ ডান বগলের নিচ দিয়ে এনে বাম কাঁধের ওপর রেখে দেওয়া, এটাকে বলা হয় ইজতেবা। এটা পুরুষরা করবে। এরপরে ইজতেবা করার পরে এরপর কাজ হচ্ছে তাওয়াফ শুরু করার আগে হাজার আসওয়াদকে ইস্তিলাম করা, অর্থাৎ হাজার আসওয়াদকে সম্মান জানানো চুম্বন নিয়ে, সাধারণত চুম্বন করে এরপরে তাওয়াফ শুরু করা। এই চুম্বনের তিনটা স্তর, তিনটা পদ্ধতি। এক তো সরাসরি কি আমরা কি করব, চুম্বন করব। এটা যদি সম্ভব না হয়, অর্থাৎ মানুষকে কষ্ট দেওয়া ছাড়া যদি সম্ভব না হয়, তাহলে হাত দিয়ে, দ্বিতীয় স্তর, হাত দিয়ে আমরা স্পর্শ করে হাতে চুম্বন করব। এটাও যদি সম্ভব না হয়, সাধারণত অনেকের পক্ষে এটা সম্ভব হয় না, তখন দূর থেকে হাজার আসওয়াদ কোণ বরাবর সবুজ বাতির লাইন দেওয়া থাকে, এই দূর থেকে সে লাইন বরাবর অর্থাৎ হাজার আসওয়াদ দিকে দু হাত দিয়ে ইশারা করব, দু হাত দিয়ে ইশারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এরপরে হাতে চুম্বন করে আমরা তাওয়াফ শুরু করব। সম্মানিত হাজিরিন, ইস্তিলাম, এই চুম্বনের অনেক ফজিলত আছে। একটা ফজিলত হচ্ছে তিরমিজি শরীফ হাদিস 961 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم في الحجر, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজারে আসওয়াদ সম্পর্কে বলেন, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহু ইয়াউমাল কিয়ামাহ, নবীজি বলেন, আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলছি, এই হাজার আসওয়াদকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, এটাকে এক প্রকার জীবন দেওয়া হবে, এটাকে উঠানো হবে। লাহু আইনান ইউবসিরু বিহিমা, তাকে হাজার আসওয়াদকে দুইটা চোখ দেওয়া হবে, ওই চোখ দিয়ে সে একদম ভালোভাবেই দেখতে পাবে। ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি, হাজার আসওয়াদকে আল্লাহ তাআলা একটা মুখ দিবেন, সে কথা বলতে থাকবে, তার ভাষা শক্তি দিবেন তাকে, সে কথা বলতে পারবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক, কিয়ামতের ময়দানে এই হাজার আসওয়াদ সাক্ষী দিবে তাদের পক্ষে যারা সত্য হৃদয়ে ইখলাসের সাথে ঈমানের সহিত এই হাজার আসওয়াদকে স্পর্শ করেছে, চুম্বন করেছে, ইস্তিলাম করেছে। সুবহানাল্লাহ। আপনার পক্ষে এই হাজার আসওয়াদ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাজার আসওয়াদ শাব্দিক অর্থ কালো পাথর, কিন্তু এই কালো পাথরটি একটা সময় দুধের চেয়েও সাদা ছিল। তিরমিজি শরীফ হাদিস 877 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة, এই হাজার আসওয়াদ এটা জান্নাতি পাথর, জান্নাত থেকে পৃথিবীতে এসেছে। وهو أشد بياضا من اللبن, এই পাথরটি দুধের চেয়ে অনেক গুণ সাদা ছিল। সুবহানাল্লাহ। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, এই পাথরকে, এই দুধের চেয়ে সাদা বেশি যে পাথরটি ছিল, এই পাথরটিকে কালো বানিয়ে দিয়েছে মানুষের গুনাহ। আমাদের গুনাহের কারণে এই হাজার আসওয়াদ কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় যে মানুষ বেশি গুনাহ করে তার অন্তর কালো হয়ে যায়, তার অন্তর, তার হৃদয় অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, তার হৃদয়টা কালো হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকের দিনে আমরা দেখতে পাই হাজার আসওয়াদের কাছে প্রচণ্ড ভিড় থাকে,
তাই আমাদেরকে মনে রাখতে হবে, কাউকে কষ্ট দিয়ে, ঠেলে, ধাক্কা দিয়ে এই হাজার আসওয়াদকে চুম্বন করা এটা কখনো কাম্য নয়। হাজার আসওয়াদ চুম্বন করা এটা সুন্নত, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া এটা হারাম। আপনি সুন্নত পালন করতে গিয়ে আপনি হারাম কাজ বা আমরা হারাম কাজ করতে পারি না, বরং যদি এটা করি, এই সুন্নত পালন করতে গিয়ে মানুষকে কষ্ট দিয়ে, ধাক্কা দিয়ে যদি আমরা এই ইসলাম চুম্বন করতে চাই, তখন সবের পরিবর্তে গুনাহ বেশি হবে। এজন্য যদি কষ্ট দেওয়া ছাড়া সরাসরি চুম্বন করা যায় তাহলে চুম্বন করব, আর না হয় কি করব? মুসনাদ আহমদ শরীফ হাদিস 190 নম্বর হাদিস, عن ابن عمر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال يا عمر إنك رجل قوي لا تزاحم على الحجر فتؤذي الزعيم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে ওমর, তুমি শক্তিশালী যুবক, তুমি হাজারে আসওয়াদের কাছে গিয়ে ভিড় করো না। তুমি শক্তিশালী যুবক, তুমি যদি ভিড়ের মধ্যে সেখানে যাও তাহলে দুর্বলরা কষ্ট পাবে, তাদের কষ্ট হবে, তুমি কাউকে কষ্ট দিবে না। ইন ওয়াজাদতা খালওয়াতান ফাস্তালিমহু, যদি কাউকে কষ্ট দেওয়া ছাড়া খালি থাকে তাহলে সরাসরি গিয়ে তুমি হাজার আসওয়াদকে চুম্বন করবে। ওয়া ইল্লা ফাস্তাকবিলহু ফাহাল্লিল ওয়া কাব্বিল, অন্যথায় তুমি এই হাজারে আসওয়াদের দিকে মুখ করে তাকবীর বলবে, তাহলিল বলবে এবং ইশারা করার মাধ্যমে তাসলিম হয়ে যাবে, ইসলাম হয়ে যাবে এবং তাওয়াফ তুমি শুরু করে দিবে। আমরা সেভাবেই করব। যাই হোক, সম্মানিত হাজিরিন, এই ইসলামের পর হাজার আসওয়াদকে চুম্বন করার পর আমরা তাওয়াফ শুরু করব। তাওয়াফ শুরু করব কাবাকে বাম দিকে রেখে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা ঘুরবো। কাবাকে বাম দিকে রেখে আমাদেরকে 7 বার ঘুরতে হবে, 7 বার চক্র দিতে হবে। এই চক্র দিতে গিয়ে আমাদেরকে প্রথমে যেটা পড়বে, প্রথম যে কোণ সেটাকে বলে রুকনে ইরাকি, এরপরে কোণটা হচ্ছে রুকনে শামি, এরপরে একটা কোণ পড়বে রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি পর্যন্ত আমরা কি করব? স্বাভাবিকভাবে আস্তে আস্তে জিকির আজকার দোয়া করব। কিন্তু রুকনে ইয়ামানি এমন একটা ফজিলত আছে, অনেক ফজিলত রয়েছে। রুকনে ইয়ামানি যখন আসবে তখন আমরা চেষ্টা করব সেটাকে স্পর্শ করার জন্য, ছোঁয়ার জন্য। চুম্বন খাবো না, শুধু স্পর্শ করব। এটারও কি রয়েছে? ফজিলত রয়েছে। তিরমিজি শরীফ হাদিস 959 নম্বর হাদিস, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن مسحهما كفارة للخطايا। যে ব্যক্তি হাজার আসওয়াদ এবং রুকনে ইয়ামানি স্পর্শ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রুকনে ইয়ামানি ও হাজার আসওয়াদের এই অংশ, এটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই অংশে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ইবনে মাজাহ শরীফের হাদিস 2957 নম্বর হাদিস, قال عطاء حدثني أبو هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال وكل به 70 ملكا। রুকনে ইয়ামানি যেটা আছে সেখানে 70 জন ফেরেশতা নিযুক্ত আছে রুকনে ইয়ামানির সেখানে। فمن قال اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قالوا آمين। যখন একজন উমরাকারী অর্থাৎ তাওয়াফকারী যখন এই স্থানে এই দোয়াটি পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আমি দুনিয়া আখিরাতে আপনার কাছে ক্ষমা এবং নিরাপত্তা চাই। এবং এরপরে পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমি দুনিয়া আখিরাতে কল্যাণ চাই
এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। তখন ফেরেশতারা যারা 70 জন ফেরেশতা আছে সকলে বলে আমিন সুবহানাল্লাহ। ফেরেশতা আপনার দোয়ার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করেন, অবশ্যই আল্লাহ তাআলা এই দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। সম্মানিত হাজিরিন, এই রুকনে ইয়ামানি থেকে যখন হাজরা আসওয়াদ পর্যন্ত আসব তখন এক চক্কর হবে। আমরা হাজরা আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করেছি, আবার যখন হাজরা আসওয়াদ আসব এক চক্কর হবে। এভাবে 7 বার চক্কর দিয়ে তাওয়াফ শেষ করব। প্রতি চক্কর শেষে হাজরে আসওয়াদকে চুম্বন করা, এটা সুন্নত প্রতি চক্কর শেষ। এভাবে মোট 9 বার চুম্বন করা, 8 বার চুম্বন করা সুন্নত, শেষের বার চুম্বন করা মুস্তাহাব। বাদাই সনাই এবং হাদায়ের মধ্যে উল্লেখ আছে লিআন্নাহু ইসতালামা ফি ইবতিদাই তাওয়াফি মাররাতান। প্রথমবার চুম্বন হচ্ছে তাওয়াফ শুরু করার আগে একবার চুম্বন, ওয়াফি কুল্লি শাওতিন মাররাতান, এরপরে প্রত্যেক চক্করের শেষে একবার চুম্বন। তাহলে 7 চক্করে 7 বার, প্রথম চক্করের শুরুতে একবার, 8 বার। আরেকবার হচ্ছে তুম্মা হাদাল ইসতিলাম ইনদাল খুরুজ ইলা সাফা ফায়াসিরু তিসআতান, সর্বশেষ হচ্ছে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার পরে, অর্থাৎ সাই করার আগে, তারপরে সর্বশেষ চুম্বন করে তারপর কোথায় যাওয়া, সাই করতে যাওয়া। এভাবে 9 বার চুম্বন করাটা সুন্নত যদি সহজ হয়। আর যদি কাছে গিয়ে সরাসরি সহজ না হয় তো বলেছিলাম দূর থেকে 2 হাত ইশারা করে, হাজর আসওয়াদ দিকে 2 হাত ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তারপরে হাতে চুমো খাওয়া। এটাও যদি করি আমরা ইনশাআল্লাহ ফজিলত পেয়ে যাব। সহিহুল বুখারী 1607 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنهما قال طاف النبي صلى الله عليه وسلم في حجة الوداع على بعير يستلم الركن بمحجن ويقبل المحجن। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন উটের উপর চড়ে, উটের উপর বসে তিনি তাওয়াফ করেছিলেন এবং এই হাজর আসওয়াদকে লাঠির মাধ্যমে, লাঠি দিয়ে ইশারা করে তিনি চুম্বন করেছেন। ওয়ায়ুকাব্বিলু মিহজান, লাঠি দিয়ে ইশারা করেছেন, এরপরে সেই লাঠির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন। সম্মানিত হাজিরিন, এখানে আমাদের ভিআইপি যারা আছে, আমাদের নেতা নেতৃবৃন্দ যারা আছে, তাদের জন্য একটা আদর্শ রয়েছে, শিক্ষা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন আরবের সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ নেতা, একদম পাওয়ারফুল। তিনি চাইলে সবার চলাচল বন্ধ করে দিয়ে সরাসরি চুমু খেতে পারতেন না হাজর আসওয়াদে, কিন্তু তিনি করেননি, তিনি কাউকে কষ্ট দেননি। বর্তমানে আমরা দেখি আমাদের ভিআইপি বা আমাদের নেতারা অনেক সময় রাস্তা ব্লক করে নিজের কাজ করতে যায়, মানুষকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখে, কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে যায় না, একজন মুমিনের সাথে এটা যায় না। নেতা তো তাকেই বলে যে জনগণের সেবায় মত্ত থাকে, জনগণ কষ্ট দেওয়া সেটা নেতার আদর্শ নয়। এই জন্য প্রত্যেক নেতার শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ থেকে। এজন্য আমরা কাউকে কষ্ট দিয়ে কোনো কাজ হাসিল করব না, এটার মধ্যে কোনো সওয়াব নেই, বরং গুনাহ আর গুনাহ। সম্মানিত হাজিরিন, আমরা কিভাবে ইশারা দিয়ে চুম্বন করব? বাহরুর রায়াত এটা বলেছি, ফাইল্লাম ইয়াস্তাতিল ইসতিলাম বিল ইয়াদি আশারা ইলাইহি বিয়াদিহিমা, অর্থাৎ 2 হাত দিয়ে আমরা ইশারা করব, 2 হাত দিয়ে ইশারা করে তারপরে চুমু খাবো। এরপরে আরেকটা বিষয়, এই তাওয়াফের ক্ষেত্রে আমরা জানি 7 চক্কর দিতে হয়, 7 চক্করে এক তাওয়াফ হয়। তো প্রথম 3 চক্করে আমাদেরকে রমল করতে হবে। রমল মানে হচ্ছে বীরত্ব প্রকাশ করা, অর্থাৎ আমরা কাঁধ হেলিয়ে, কাঁধ দুলিয়ে একটু বীরত্ব প্রকাশ করে আমরা দ্রুত গতিতে হেঁটে তাওয়াফ করব, এটাকে বলা হয় রমল। প্রথম 3 চক্করে এটা আমাদেরকে করতে হবে। আবু দাউদ শরীফ হাদিস 1899 নম্বর হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবা ওয়া রামালা ফিল হাজরি ফিল হজ্জ ওয়াল উমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইত্তেবা করেছেন এবং রমল করেছেন হজ এবং উমরার মধ্যে প্রথম 3 চক্করে। এই রমল কেন করতে হয়, অর্থাৎ বীরত্ব প্রকাশ করে প্রথম 3 চক্করে খুব দ্রুত কেন হাঁটতে হয়, এটা একটা প্রেক্ষাপট রয়েছে। মুসলিম শরীফের হাদিস 2949 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قدم رسول الله صلى الله عليه وسلم وأصحابه مكة وقد وهنتهم حمى يثرب। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম হিজরিতে যখন উমরাতুল কাযা, ষষ্ঠ হিজরিতে তো মক্কার কাফির মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমরা করতে দেননি। এরপর চুক্তি অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরের বছর সপ্তম হিজরিতে মক্কায় উমরা করতে আসলেন এবং ওই সময় সাহাবায়ে কেরামকে মদিনার যে জ্বর হয়েছিল, এটা খুব একটা জ্বর হয়েছিল, জ্বর রোগ। এই জ্বরের কারণে সাহাবায়ে কেরাম খুব দুর্বল হয়ে গিয়েছিলেন। এজন্য এর আগের দিন মক্কার মুশরিকরা বলতে লাগলো, ইন্নাহু ইয়াকদামু আলাইকুম গাদান কওমুন قد وهنتهم حمى ولقوا منها شدة। আগামীকাল মুসলিমরা তোমাদের এই মক্কার মধ্যে আসবে, তাদেরকে তো মদিনার জ্বর দুর্বল করে ফেলেছে এবং তাদেরকে খুব মারাত্মকভাবে আক্রান্ত করেছে। ফাজালাসু মিম্মা ইয়ারিল হিজর। এজন্য মুসলমানদের সাহাবায়ে কেরামের দুর্বলতা দেখার জন্য তারা মাতাফ এবং হিজরে বসে রইল, মানে তারা সাহাবায়ে কেরামদের মুসলমানদের দুর্বলতা দেখবে, যেহেতু জ্বরে আক্রান্ত হয়ে তারা দুর্বল হয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ারমুলু সালাতাতা আশওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করলেন যে তোমরা প্রথম 3 চক্করে রমণ করো, অর্থাৎ বীরত্ব প্রকাশ করে খুব দ্রুত তোমরা প্রথম 3 চক্করে হাঁটবে। লিয়ারাল মুশরিকুনা জালাদাহুম, যেন তোমাদের বীরত্ব, তোমাদের শক্তি মুশরিকরা দেখতে পারে। সাহাবায়ে কেরাম সেটাই করলেন। যখন এই অবস্থা মুশরিকরা কাফেররা দেখলো, তখন তারা বলতে লাগলো, হাউলাইল লাযীনা যা'আমতুম আন্নাল হুম্মা ক্বাদ ওয়াহানাতকুম। একে অপরকে বলা করতে লাগলো, তোমরা বলেছিলে মদিনার জ্বর তাদেরকে দুর্বল করে দিয়েছে, তারা তো দুর্বল নয়। হাউলাই আজলাদু মিন কাযা ওয়া কাযা, বরং তাদেরকে তো দেখতে এমন মনে হচ্ছে তারা মরুভূমির শক্তিশালী সিংহের চেয়েও বড় শক্তিশালী। সুবহানাল্লাহ। এভাবে তারা ভ্রমণ করেছেন, তাদের শক্তি মুশরিকদের সামনে প্রকাশ করেছেন। এজন্য ওখান থেকে রমণ শুরু হয়েছে। এজন্য এখন পর্যন্ত আমাদের জন্য এই রমণ করা সুন্নত। সম্মানিত হাজিরিন, এরপরে এই তাওয়াফ শেষ করার পরে আমরা মাকামে ইব্রাহিমে এখানে আসব, অর্থাৎ মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ব এবং এই 2 রাকাতে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া, এটা সুন্নত। ভিড়ের কারণে অর্থাৎ মাকামে ইব্রাহিমকে সামনে রেখে যে কোনো জায়গা থেকে নামাজ পড়া যাবে, এটা জায়েজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, নামাজ আদায় হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সময় একদম শেষ পর্যায়ে শেষ হয়ে গিয়েছে, আমরা উমরার পরিপূর্ণ আলোচনা শেষ করতে পারিনি। ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহ পরে বাকি আলোচনা ধারাবাহিকভাবে করে শেষ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ এবং উমরা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।